যেই রিফর্ম কমিশন থেকে শুরু করে আমাদের অন্তর্নিহিত যে তাৎপর্যটা ছিল জুলাই অভ্যুত্থানের, আমাদের ইমোশন যেখানে ছিল, আমাদের কাজ করার জায়গাটা যেখানে ছিল, বহু কিছু, এখানে আজকে কোনো কিছু কি বাস্তবে হয়েছে? কোনো কিছু বাস্তবে হয়নি। এই না হওয়ার কারণটা হচ্ছে যে উই ডু নট হ্যাভ দ্যাট স্ট্রাকচার। নির্বাচনটা হচ্ছে যে এমন একটা, এখানে আমাকে ক্ষমতায় যেতেই হবে, দিস ইজ নট দ্যাট থিং। এটা হচ্ছে দেশকে গণতন্ত্রের পথে নিতেই হবে। এখানে এমন হতে পারে একটা নির্বাচনের পরে জাতীয় সরকার গঠিত হতে পারে, যেটা আমরা বারংবার বলেছি সকল দলকে নিয়ে আমরা জাতীয় সরকার, কারণ আপনাকে এই যে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, এই যে ইন্টেলিজেন্স কিভাবে কাজ করছে কি করছে না দেখার বিষয়টা, এই যে আমার মব ক্রিয়েট হচ্ছে, এই মবকে থামানো, কারা করবে এই কাজগুলো? ইউ ডু নট হ্যাভ এনি স্ট্রাকচার। সো এইগুলোকে দমানোর জন্য উই নিড স্ট্রাকচার। আপনাকে মানেন বা না মানেন, দিস ইজ দ্য আলটিমেট রিয়েলিটি যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া কোনো স্ট্রাকচারকে আপনি কার্যকর করতে পারবেন না। যারা আগে দেশ চালিয়ে এসেছেন তারা এই বিষয়গুলো খুব ভালো করে জানেন। যে আজকে প্রশাসনে আপনি গিয়ে দেখেন, ইজ ভেরি মাচ কারেক্ট, প্রশাসন কিন্তু কথা শোনানো যায় না। প্রশাসন বসে আছে যে কোন সরকার আসবে আমরা তার মতো করে কাজ করব, এরকম কিন্তু একটা টেন্ডেন্সি প্রশাসনের ভেতরে ছিল। এখন কি হয়েছে আমি জানি না, ভবিষ্যতে কি হবে আমি জানি না। আমার কথা হচ্ছে যে আপনি যখন রান করাতে হবে, আপনাকে একটা স্ট্রাকচারের ভিতর থেকে রান করাতে হবে। আজকে রিফর্ম নিয়ে যত তর্জন গর্জন চললো, আপনি আলটিমেট রেজাল্ট দেখান তো আমাকে, জিরো। আমাদের সামনে কি আছে রিফর্মের? কোন জিনিসটা আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, এটার আউটপুট এইটা, কোনো কিছু নেই কিন্তু। সো এই যে সময়টা নষ্ট হলো, কেন এই সময়টা আমরা নষ্ট করলাম? আমাদের গণ অভ্যুত্থান যেটা হয়েছে, জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে, ৩৬ দিনে যে ঘটনাটা ঘটেছে, এটা হচ্ছে বিগত ১৭ বছরের পুঞ্জীভূত যন্ত্রণা, নিপীড়ন, নির্যাতনের বহিঃপ্রকাশ হয়ে শেষে আমাদের সন্তানরা সম্মুখ সারিতে দাঁড়িয়ে আমাদের জন্য আমরা সবাই মিলে একটি দেশ নিয়ে এসেছি যেখান থেকে মাফিয়াতন্ত্রকে আমরা বিদায় করেছি। কিন্তু এই মাফিয়াতন্ত্র বিদায় হওয়ার সাথে সাথে সব নোংরাগুলো চলে যায়নি, সব অনিয়মগুলো চলে যায়নি, দেশের সমস্ত স্ট্রাকচার দাঁড়িয়ে যায়নি। আপনাকে তো দাঁড় করাতে হবে। তো দাঁড় করানোর জন্য আমরা এলোমেলো কাজ করতে হবে না, আমাদেরকে সম্মিলিতভাবে প্রচেষ্টা নিয়ে কাজ করতে হবে।